মানে 25 দিনের জায়গায় 13 দিনে আপনি যে জায়গায় আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল সে জায়গায় আপনি বিনা অপারেশনে 13 দিনে সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এখন কেমন সুস্থ হয়েছেন আমরা একটু দেখতে চাই। আপনি একটু পিছন থেকে গিয়ে একটু হেঁটে যদি আমাদেরকে দেখাতেন। আপনি সেই সময় দেখিয়েছিলেন আমাদেরকে একটু ঘুরে ঘুরে। এখন একদম মনে করেন যে আমার কোথাও বাঁচতেছে না, আগে হাঁটুতে বাজতো, এখানে বাজতো, এখন মনে করেন একদম ঠিক আছে, হাঁটাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এমনিতে নিচে কি উঠবস করতে পারেন? হ্যাঁ, একদম ফ্রি আমি, মানে আগে থেকে একদম ফ্রি, কোনো রিল্যাক্স, কোনো প্রবলেম নাই এখন। এখন কি সিঁড়িও বাইতে পারেন? সবকিছু। স্যার, আপনার নাম কি স্যার? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। স্যার এসেছেন কোথা থেকে স্যার? যে আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, মঠবাড়িয়া থানা। মঠবাড়িয়া থানা। স্যার আপনার বয়সটা? স্যার আমার বয়স 26 বছর। স্যার এমনিতে পেশায় কি করেন? যে আমি প্রবাসী। প্রবাসী? কোন দেশে থাকেন স্যার? সৌদি আরব। সৌদি আরবে। আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এই হসপিটালে এসেছিলেন? যে আমার মূলত সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট প্রবলেম আর পিএলআইডি দুটোই। আচ্ছা, হিপ জয়েন্ট আর কোমরে ব্যথা। জি স্যার, এই ব্যথাটা কতদিন ধরে? যে আমার হিপ জয়েন্টের ব্যথাটা হচ্ছে 5 মাস যাবত, আর পিএলআইডিটা মিনিমাম 4 বছর। 4 বছর? এত বছর ধরে? জি জি। স্যার এই সমস্যাগুলোর জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি সমস্যায় পড়তেন? মানে হাঁটা চলা? আমি স্বাভাবিক জীবনে হচ্ছে গিয়ে আমি দাঁড়াই অনেকক্ষণ কাজ করতে পারতাম না, বসেও থাকতে পারতাম না। এই পেইনটা খুব মারাত্মকভাবে উঠতো, গাড়ি যেটা উঠতো। তারপরে সৌদি আরবে অনেকগুলো ডক্টর আমি দেখাইছি, তো সাধারণ মেডিসিন খাইতাম, কিছুটা সময় আর কি ওইটা কমে থাকতো। তো বাংলাদেশে আসার পরে ওইটা তো ছিলই, তারপরে হচ্ছে আপনার গিয়ে আমার এই হিপ জয়েন্টে নতুনভাবে এই ব্যথাটা শুরু হলো, যেটা আপনার হচ্ছে যে 5 মাস। তো পরে হচ্ছে আমি এই ব্যথাটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। স্যার এই ব্যথাটার জন্য কি আপনি হাঁটা চলায় কোনো কি প্রবলেম হইতো? হ্যাঁ, হাঁটা চলায় অবশ্যই আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হতো, সিঁড়ি বাইতে পারতাম না, দৌড় দিতে পারতাম না, মানে স্বাভাবিকভাবে ছিলামই না। এটা একদম কেমন খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেন যদি একটু দেখান? একদম মনে করেন আমি হাঁটতে গেলে এভাবে হাঁটতে হতো, ঠিক আছে, মানে এভাবে মারাত্মক, এর থেকেও মারাত্মকভাবে হাঁটতে হতো। এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছিলেন? আমি 7-8টা ডক্টর দেখাইছি এই পর্যন্ত। 7-8 জন ডক্টর দেখেছিলেন? জি জি। সেই ডক্টররা আপনার এই রোগটা সম্পর্কে কি বলেছিল? রোগটা সম্পর্কে তাদের কোনো ধারণাই হয় না, তারা জাস্ট আমার মেডিসিন দিত, কোনো রিপোর্টে মনে করেন সব রিপোর্ট ভালো, যতগুলো রিপোর্ট করছি। লাস্ট যখন আমি হচ্ছে এমআরআই করি, এমআরআই রিপোর্টে হচ্ছে যে একের পর এক 2টা করি। ফার্স্ট যখন একটা করলাম ওইটাতে আমার প্রবলেম ধরা পড়েছে, নেক্সট আরো একটা করছি যে ওইটা আসলে রাইট কিনা, তারপরে ঠিকই ওই হিপ জয়েন্ট প্রবলেম, এভিএন প্রবলেম, দুইটাই, মানে ওই পিএলআইডি, এই দুটোই আমার প্রবলেম। এই তো তারা কি কোনো যে চিকিৎসা দিয়েছিল সেই চিকিৎসায় কি কোনো ফলাফল? যে তারা চিকিৎসার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার এই যে অর্থোপেডিক সার্জারি ডাক্তার, এরা একটা কথাই বলছে যে অপারেশন লাগবে, এটা অপারেশন করতে হবে, অপারেশন করলেই আপনার সুস্থতা হবে। তো আমি আসলে অপারেশন করতে চাইনি, আমি চাচ্ছি যে অপারেশন বিহীন কোনো চিকিৎসা আছে কিনা, ওইটাই খুঁজছিলাম। তো অপারেশনের কথা যখন আপনি শুনলেন তখন আপনি আসলে মনে মনে কি ভেবেছেন? অপারেশনের কথা শোনার পরে তো আমি নার্ভাস হয়ে গেছি একদম, মানে হচ্ছে অপারেশন করলে একটা মানুষের লাইফ আসলে অন্যরকম হয়ে যায়, যেটা ডাউন হয়ে যায়। তো তখন চিন্তা করলাম যে অপারেশন বিহীন কোনো চিকিৎসা থাকলে ওইটাই আমি খুঁজতে রইলাম রীতিমতো প্রায় 1 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যার পরবর্তীতে আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেন? এখানে সন্ধান পেয়েছি হচ্ছে আমার ফুফাতো ভাই, ও হচ্ছে গিয়ে ফার্স্টে যখন হিপ জয়েন্টের প্রবলেম, তো ও হচ্ছে বাংলাদেশে প্রায় 4-5টা জায়গায় দেখালো, দেখানোর পরে সব জায়গায় একই কথা বলে যে ওর হচ্ছে অপারেশন করতে হবে। তো যখন ইন্ডিয়াতেও ফোন দিল তখন ওখানে ডাক্তার বললো যে ওর অপারেশন করতে হবে। ইন্ডিয়াতেও এটা নিয়ে? হ্যাঁ, এটা নিয়ে ও ইন্ডিয়াতেও ওর কাজিন আছে, তো ফোন দিল যে এটা নিয়ে অপারেশন করতে হবে। তারপরে হচ্ছে যে ও বাংলাদেশে চিন্তা করলো যে ইন্ডিয়াতেও যখন অপারেশনের কথা বলে তাহলে আমি বাংলাদেশে অপারেশনটা করে নিই। তো অপারেশন করেছে, করার পরে আপনার 3 মাসে ওর জন্য পার্সোনালি একজন লোক রাখতে হয়েছে, মানে ও এতটা ক্লান্ত, আগে যেটা অপারেশনের আগে যতটা ভালো ছিল তার থেকেই মনে করেন আরো দ্বিগুণ। তারপরে হচ্ছে ও 3 মাস পরে কি করবে, তখন কোনো সুস্থতা নাই, তখন হচ্ছে ও ফেসবুকে সার্চ দিতে দিতে এই যে আপনার হচ্ছে ডিপিআরসি এটার খোঁজও পাইলো। পাওয়ার পরে মনে করেন ও যোগাযোগ করে এখানে আসলো। আসার পরে যখন শফিউল্লাহ স্যার প্রধানকে দেখাইলো, দেখানোর পরে সে বললো যে আপনার অপারেশন লাগবে না, মানে আপনি যতটা ভালো ছিলেন সেটা অপারেশন লাগবে না। তারপরে ও বললো যে স্যার এখন তো করে ফেলছি, কি করার। তো সুস্থতা নাই। এখানে আসার পরে আপনার 15 দিন ছিল, থাকার পরে ও এখন স্বাভাবিক জীবন, সুস্থ, এখন সে মাশাআল্লাহ ভালোই আছে, একদম সুস্থ হয়ে গেছে। তো তার দেখা দেখিতে আপনি? হ্যাঁ, ও আমাকে বললো যে ভাইয়া তুমি একটা কাজ করো, মানে রমজানের শেষ একদম, যে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ওইখানে যাও, ওখানে গেলেই তোমার হিপ জয়েন্ট প্রবলেমটা সমাধান হবে। তখন আমি মনে মনে ভাবলাম, তারপর থেকে আমার পেজটা দিল, আমি ওইটা কন্টিনিউ ফলো করছি। তো দেখি যে এখানে ভালোই রিভিউ আসছে, মানুষ ভালো হচ্ছে, যাইতেছে আসতেছে, ওটা দেখে দেখে তারপরে আমি নেক্সট আসলাম। ও আচ্ছা, আসার পরে স্যার কি বললো এবং কতদিন চিকিৎসা নিলেন এখানে? যে স্যার আসার পরে আমাকে বলছে যে আপনার হচ্ছে 25 দিন থাকতে হবে। তো আমি বললাম ঠিক আছে দেখি আমি।
তো আজকে আমার হচ্ছে যাই আপনার 25 দিন হয় নাই, 13 দিন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমি এক কথায় বলতে গেলে যে প্রায় পরিপূর্ণই সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। মানে 25 দিনের জায়গায় 13 দিন লেগেছে। যে জায়গায় আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল সে জায়গায় আপনি বিনা অপারেশনে 13 দিনই সুস্থ, 13 দিনে সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এখন কেমন সুস্থ হয়েছেন আমরা একটু দেখতে চাই। আপনি একটু পিছন থেকে গিয়ে একটু হেঁটে যদি আমাদেরকে দেখাতেন। আপনি সেই সময় দেখিয়েছিলেন আমাদেরকে একটু ঘুরে ঘুরে। এখন একদম মনে করেন যে আমার কোথাও বাঁচতেছে না, আগে হাঁটুতে বাজতো, এখানে বাজতো, এখন মনে করেন একদম ঠিক আছে, হাঁটাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এমনিতে নিচে কি উঠবস করতে পারেন? হ্যাঁ, একদম ফ্রি আমি, মানে আগে থেকে একদম ফ্রি, কোনো রিল্যাক্স, কোনো প্রবলেম নাই এখন। এখন কি সিঁড়িও বাইতে পারেন? সবকিছু। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। স্যার, এখানকার যে স্টাফরা আছে যারা আপনাকে চিকিৎসা দিয়েছে, যে ডক্টররা, যে ফিজিওথেরাপিস্টরা, আমাদের স্যার এখানকার, তারা তাদের কেমন আচরণ করেছে আপনার সাথে? এখানে যারা আছে স্টাফ বলতে তারা সবাই মানে খুবই আন্তরিক, মানে তাদের প্রত্যেকটা মানুষের যে একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার বা যা কিছু করার, মানে একজনে আমার দেখা যায় একজন স্টাফ আছে, স্পেশালি আমার এক ভাই থাকে থেরাপিস্ট, তো সে দেখা যায় আমার ট্রিটমেন্ট করতেছে, আর একজনে অন্যের একজন এসেও মনে করেন ওই একসাথে মনে করেন সহযোগিতা করতে, মানে যথেষ্ট ভালো ওই জায়গার মানুষগুলো। যাক স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন। যে আপনি বলেন যে 7-8টা ডক্টর দেখিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছে এবং ইন্ডিয়াতে চলে যাচ্ছে বা বিভিন্ন কান্ট্রিতে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু তারপর তারা ফলাফলটা পাচ্ছে না। তো সেই সকল রোগীদের জন্য আপনি কি বলতে চান? আমি অবশ্যই সেই সকল রোগীদের জন্য বলবো যে আমি হচ্ছে অনেক টাকা নষ্ট করছি, মানে বাংলাদেশে 60টা হসপিটাল, মানে আমি এক কথায় আমার বাড়ি বরিশাল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 60টা স্থানে আমি দেখাইছি। তো কোথাও যখন ভালো হইলাম না, তো এই ডিপিআরসি তে আসার পরে এতটা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। আমি মনে করি যে যাদের এই সমস্ত প্রবলেম আছে, যারা অর্থোপেডিক সার্জারি ডাক্তারদের দেখাইতেছে, অপারেশনের কথা বলতেছে, আমি মনে করি তারা অপারেশন না করে অন্তত একবার এই স্যারের কাছে আসুক, আসার পরে দেখুক, তারপরে অবশ্যই এখানে ট্রিটমেন্ট নিলে সে ভালো হবে, ভালো হওয়া সম্ভব। শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল স্যার। আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, এটাই আমি যেন আগের মতো আল্লাহ আরো আমাকে ভালো রাখেন, এইটাই আমি আশা করছি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।